আজকে সবচেয়ে সমাজকে বিনষ্ট করেছে, আজকে যুব সমাজকে বিনষ্ট করেছে, আজকে সমাজকে নিম্ন শ্রেণীর পর্যায়ে নিয়ে গেছে, তা হচ্ছে হারাম রিলেশনশিপ। প্রত্যেকটা যুবক রিলেশন করে, প্রতিটা যুবক যুবতীর মধ্যে নাকি প্রেম ভালোবাসা হয়। আরে কিসের প্রেম ভালোবাসা? এটাকে আপনি প্রেম ভালোবাসা বলছেন কেন? আজকে ভালোবাসা দিবস নামে হারাম রিলেশনশিপকে ভালোবাসা দিবস নামে চালিয়ে দিবস উদযাপন করা হচ্ছে। যুবক, তোমাকে মনে রাখতে হবে, বিবাহের পূর্বে যুবক যুবতীর কথা বলা যে না, বিবাহের পূর্বে চোখেরা চোখ রাখলে যে না, বিবাহের পূর্বে হাতে হাত রাখলে যে না। যুবক, তোমাকে মনে রাখতে হবে, বিবাহের পূর্বে ভালোবাসা নামে কোনো জিনিস যুবক মুসলিম যুবক যুবতীর থাকবে না। বিবাহের নামে হারাম রিলেশনশিপ যেটা আপনি অতিবাহিত করছেন, রাত সারা রাত ফোনে কথা বলতে যাই, সারা রাত দিনের বেলা 24 ঘন্টার মধ্যে তুমি 5 থেকে 6 ঘন্টা ফোনে কথা বলে কাটিয়ে দাও। তুমি তার সাথে সাক্ষাৎ করে হাতে হাত রেখে কথা বলো, চোখে চোখ রেখে কথা বলো। তোমাকে মনে রাখতে হবে, এটা কোনো রিলেশন নয়, এটা হচ্ছে আল্লাহর নাফরমানি, এটা হচ্ছে পাপ, এটা হচ্ছে হারাম কাজ, এটাকে হারাম রিলেশনশিপ বলা হচ্ছে। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম যুবক, তোমাকে যেটা বলতে চাচ্ছিলাম, জেনার ব্যাপারে অনেক ভয়ানক কথা আল্লাহর নবী ব্যক্ত করেছেন। জেনা অনেক ভয়ানক পাপ। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জেনার বিষয়ে অনেক কথা ব্যক্ত করেছেন। আল্লাহর নবী বলছেন, উবাদাতা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু قال, উবাদাতা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুদু আন্নি, আমি আল্লাহর নবী তোমাদেরকে কিছু দিচ্ছি, আমার থেকে কিছু গ্রহণ করো। কদ জাআলাল্লাহু সাবিলা, আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিষয় নির্ধারণ করে দিয়েছেন, কিছু রাস্তা তৈরি করে দিয়েছেন, বের করে দিয়েছেন। তার একটা কি? আল্লাহর নবী বললেন, বিক্রু ফিল বিক্র, যে সমস্ত মানুষেরা, যে সমস্ত যুবক যুবতীর বিবাহ হয়নি, যারা অবিবাহিত যুবক যুবতী কখনো যদি জেনার সাথে লিপ্ত হয়, অবিবাহিত যুবক যুবতী যদি জেনার সাথে লিপ্ত হয়, জিলদু মিয়াতিন, 100টা বেতার আঘাত করতে হবে, বাধ্য আপনি 100টা আঘাত বেতার আঘাত তাকে করতে হবে। 2, আল্লাহর নবী বললেন, তাগরিবু আমিন, তাকে 1 বছরের জন্য বাড়ি থেকে বের করে দিতে হবে। আজকে 100টা জেনা করার পরে, 100টা ধর্ষণ করার পরে বাংলার জমিনে তার উদযাপন করে, 100টা ধর্ষণের পরে মানুষকে মিষ্টি খেলাই, 100টা ধর্ষণের পরে মানুষকে মিষ্টি মুখ করাই। এই তো বর্তমান পরিবেশ। রাস্তাঘাটে, পার্কে, যে কোনো স্থানে আপনি চলেন না কেন, রাস্তাঘাটে যুবক যুবতী হাতে হাত রেখে কথা বলছে, যুবক যুবতী রাস্তাঘাটে একত্রে অবস্থান করছে। পৃথিবীর দেশ কেন, এ দেশ কেন, সমাজের কোনো মানুষ তাদেরকে বাধা দিতে পারছে না। এই যে হারাম রিলেশনশিপের সাথে তুমি জড়িত আছো যুবক, তোমাকে মনে রাখতে হবে। ওই যে বলছিলাম, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন যুবক যুবতী যদি জেনার সাথে লিপ্ত হয়, তাকে 100টা বেতারাঘাত করতে হবে। অস্থায়ীবু বিস্তায়ীব, কোন বিবাহিত নারী পুরুষ যদি জেনার সাথে লিপ্ত হয়, রজম, তাকে রজম করতে হবে, কোমর পর্যন্ত পুঁতে পাথর মেরে মেরে হত্যা করতে হবে। যুবক, তোমাকে বলে যাই, তুমি যদি কখনো হারাম রিলেশনশিপের সাথে জড়িত হও, জেনার সাথে জড়িত হও, তাহলে তোমাকে মনে রাখতে হবে, এই হারাম রিলেশনশিপ তোমাকে জাহান্নামের রাস্তা দেখাচ্ছে। তুমি যার সাথে কথা বলছো, কথার জেনা করছো, মুখের জেনা করছো, তুমি তার দিকে তাকালে চোখের জেনা করছো, তুমি তার হাতে হাত রাখলে হাতের জেনা করছো। আন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর নবী বললেন, ইন্না আখাফু মা খাফু আন্নি, আমি আল্লাহর নবী ভয় পাচ্ছি, মা খাফু আলাইকুমুজ জিনা, আমি আল্লাহর নবী ভয় পাচ্ছি আমার উম্মত জেনার সাথে লিপ্ত হবে, আমার উম্মত অতপ্রতভাবে জড়িত হবে জেনার সাথে। আজকে উম্মত অতপ্রতভাবে জেনার সাথে লিপ্ত। আজকে আপনি কি করে জেনার সাথে লিপ্ত? আপনার পরিবারে এই যে ঈশার সালাত পরে বাসায় যাবেন, পরিবারে স্টার জলসা চলছে, আপনিও বসে যাবেন, পরিবারের টিভি চলছে, আপনিও বসে যাবেন। ওই যে জাল শাড়ি পরা, ওই যে অর্ধ উলঙ্গ যেই নারীগুলো ডিসপ্লেতে আপনার চোখের সামনে যাতায়াত করছে, ওই চোখের, আপনার চোখের পাপ হচ্ছে,
চোখের জেনা হচ্ছে, এই গুরুত্ব আপনি কখনো দেননি। আপনি টিভির মঞ্চে বসেছেন, আহাল পরিবার নিয়ে বসেছেন। আপনাকে বুঝতে হবে, টিভির মঞ্চে যদি কোনো আহাল পরিবারকে সাথে নিয়ে যেই নর্তকীকে নাচতে দেখছেন, যেই নর্তকীকে যাতায়াত করতে দেখছেন, এর বিনিময়ে আপনার চোখের জেনা হচ্ছে, এর বিনিময়ে আপনি রাত দিন চোখের জেনার সাথে জড়িত হচ্ছেন। এই চিন্তা চেতনা আপনাকে করতে হবে।